আফরিন উর্মি লিখেছেন, নিয়মিত সূরা মুলক তেলাওয়াতকারী কবরে আযাব থেকে মুক্ত থাকবে, এ কথা কি সত্য? তাহলে হায়েজ নিফাস অবস্থায় ওই সূরার আমল মহিলারা কিভাবে করবে? এটাকে কোরআন কারীমের কোন সূরা যদি মাসিক অবস্থায় কোনো নারী তেলাওয়াত করেন, তাহলে সেটা তেলাওয়াতের অংশ হিসেবে না, বরং দোয়া বা জিকিরের অংশ হিসেবে করতে পারেন, সেটি জায়েজ আছে। তানিয়া খান আপনি লিখেছেন, বাথরুমে বিসমিল্লাহ বলা যায় না, কিন্তু যখন গোসল ফরজ হয় তখন তো বাথরুমে গোসল করতে হয়, সেক্ষেত্রে করণীয় কি? বাইরে থেকে বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন, অথবা বাথরুমের ভিতরে গিয়ে যখন ওযুর মতো করে শুরু করবেন গোসল, তখন আপনি মনে মনে বিসমিল্লাহ বলে তারপর বাথরুমে আপনি গোসলের কার্যক্রম শুরু করবেন। এরপরে আফসানা ইমরোজ আপনি লিখেছেন, ফরজ সালাতের প্রথম রাকাতে আয়াতুল কুরসি এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস নিয়মিত পড়া যাবে কিনা? নিয়মিত এটা কেন করবেন? তবে আপনি এটি করলে সালাত আদায় হয়ে যাবে। সালাত আদায় না হওয়ার কোনো কারণ নাই। আয়াতুল কুরসি প্রথম আয়াতের রাকাতে পড়তেই পারেন, আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাসও পড়তে পারেন, এতে নামাজ হয়ে যাবে। নামাজ না হওয়ার কোনো কারণ নাই। কিন্তু সূরা ইখলাসকে আপনি মহব্বত করেন এবং আয়াতুল কুরসির ফজিলত আছে এজন্য আপনি মহব্বত করেন, বাট এটাকে আপনি নিয়মিত করবেন কেন? নিয়মিত করাটা তো সুন্নাহ হতে পারে না, তবে সালাত আদায় হয়ে যাবে। হাসান রহমান আপনি লিখেছেন, নামাজ পড়া অবস্থায় যদি ধাতু বের হয় তাহলে এর বিধান কি হবে? নামাজ পড়া অবস্থায় যদি আপনার শরীর থেকে এরকম করে কিছু বের হয়, তাহলে সেক্ষেত্রে সালাত ভঙ্গ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি পবিত্র হয়ে পুনরায় সেই সালাত আদায় করবেন। আর যদি আপনার প্রায় এরকম বের হয় বা অনবরত বের হতে থাকে, কিংবা একটু চাপের কারণে বের হয়, বিশেষ করে অনবরত যাদের বের হতে থাকে তারা তো মাযুর, তাহলে সে সালাত অবস্থায় কন্টিনিউ করে নিয়ে যাবে। আর যদি চাপের কারণে বের হয়, কিংবা কোনো বিশেষ কল্পনা জল্পনার কারণে বের হয়, বা কোনো কারণে বের হয়, তাহলে সেক্ষেত্রে তার সালাত নষ্ট হয়ে যাবে, যেহেতু অপবিত্র হয়ে গেছেন। এবং অপবিত্র হয়ে গেলে সালাত ভঙ্গ হয়ে যায়, যার কারণে তিনি আবার অপবিত্র হয়ে সেই সালাতকে পুনরায় আদায় করবেন। রমজান বিপ্লব আপনি লিখেছেন, জর্দা দিয়ে পান খেলে কি ওযু নষ্ট হয়ে যাবে? না, জর্দা দিয়ে পান খেলে ওযু নষ্ট হবে না, তবে অনেকগুলো জর্দা আছে যেগুলোতে তামাক থাকে, যেগুলো নেশা জাতীয়, সেগুলো একজন মুসলমানের জন্য খাওয়া উচিত নয়। তবে যেটা সুঘ্রাণের জন্য, শুধু মুখের সুগন্ধি তৈরির জন্য জর্দা, সেটি খাওয়া যেতে পারে। মোহাম্মদ রাকিব লিখেছেন, আমি ব্যাংকে ডিপিএস করি নাই এবং সেভিংস অ্যাকাউন্ট করেছি, তাতেও আমাকে বছরের শেষ দিন কিছু সুদ দেয়, এটা খাওয়া কি ঠিক হবে? না, এটা খাওয়া ঠিক হবে না, বরং এটা আপনি হিসাব করে রেখে সেই টাকাটা আপনি অবশ্যই কোনো গরিব দুঃখী মানুষকে দান করে দিবেন, যাতে করে আপনি এই হারাম টাকাটি আপনি ভক্ষণ না করেন। সওয়াবের উদ্দেশ্য ছাড়া কোনো গরিবকে আপনি দান করে দিলেন, ইনশাআল্লাহ আপনি দায় মুক্ত হয়ে যাবেন। রুবা ইসলাম আপনি লিখেছেন, বাইরে ঠিকঠাক পর্দা করা যায়, কিন্তু বাসায় বা কোনো অনুষ্ঠানে বেড়াতে গেলে মাহরাম মেনটেন করা যায় না, সেক্ষেত্রে করণীয় কি? বোন রুবা, আপনি ঠিকই বলেছেন যে বাইরে পর্দা করার চাইতে বাসার অভ্যন্তরে কিংবা কোনো অনুষ্ঠানে বেড়াতে গেলে পর্দা করাটা অনেক টাফ হয়ে যায়। এজন্য প্রথমত বাসার অভ্যন্তরে দ্বীনি পরিবেশ তৈরি করার চেষ্টা করতে হবে। বাসায় যারা বসবাস করেন তাদের মধ্যে দ্বীনি চেতনা তৈরি করার জন্য ঘরগুলোতে তালিম চালু করা যেতে পারে, দ্বীনি মজলিস চালু করা যেতে পারে, ওলামায়ে কেরামের সংস্রব বাড়ানো যেতে পারে। এভাবে নানাভাবে তাদেরকে যখন পর্দার গুরুত্ব বোঝানো যাবে, তখন পর্দা মেনটেন করা অনেক সহজ হবে। সেই সাথে যতক্ষণ পর্যন্ত তারা না বুঝছে, ততক্ষণ পর্যন্ত নিজের পর্দা নিজে করার জন্য আপ্রাণ চেষ্টা করা, ঘোমটা দিয়ে থাকা, এবং পুরুষ যিনি গায়রে মাহরাম আছেন তার থেকে দূরে থাকা, আড়ালে থেকে নিজের বাসার সংসারের কাজগুলো করার আপ্রাণ চেষ্টা এবং লড়াই চালিয়ে যেতে হবে, যদি না পৃথক হওয়ার সুযোগ থাকে। আর সেই সাথে কোনো অনুষ্ঠানে গেলে যদি পর্দাহীনতার মুখোমুখি হতে বাধ্য হয়, তাহলে সেই ধরনের অনুষ্ঠান এড়াতে হবে এবং অ্যাভয়েড করতে হবে। আর যদি কোথাও গিয়ে নিজের পর্দা মেনটেন করার সুযোগ থাকে, আপ্রাণ লড়াই করে চেষ্টা করে যদি মেনটেন করা যায়, তাহলে সেক্ষেত্রে সেটি করা যেতে পারে।